হাই, আজকে ভিডিওটা একটু অন্যরকম। কোনো ক্লাসের জন্য না, কোনো স্ট্রিমের জন্য না, কোনো স্পেসিফিক মানুষকে বা মানুষের জন্য নয়। তো এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো প্রত্যেকবার ভেঙে ভেঙে পড়ে আর বারবার সাহস করে ওঠে, তাও ভেঙে পড়ে। আচ্ছা, আমি তোমাদেরকে বলতে চাই, কার কার সাথে এমন হয়? তুমি ভাবো আমি আজকে থেকে পড়বো, আমি কালকে থেকে পড়বো, আমি পরশু থেকে পড়বো। শুধু পড়াশোনা যে তা না, পড়াশুনোই যে তা না। আমি যদি হেলথ নিয়ে আসি, আমি আজকে থেকে এক্সারসাইজ করব, কালকে থেকে এক্সারসাইজ করব, আমি জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দেবো, আমি এই কাজটা করব না, আমি আমার স্ক্রিন টাইম কমাবো, আমি এটা করব না, সেটা করব না। এই যে ভেতরে ভেতরে চলার যুদ্ধ, এটা কাদের কাদের সাথে হয়? আশা করি এমন অনেকের সাথেই হয়। তো এখন প্রথমে বলতে চাই, দেখো আমি নিজেও অত বড় নই যে আমি তোমাদেরকে গাইড করব, ঠিক আছে? তো আমি খালি এটুকুই বলতে চাই, আমার চ্যানেলে সাধারণত এমনই মানুষজন আছে যারা নিজেদেরকে ইমপ্রুভ করতে যায়, যারা নিজেদেরকে ভবিষ্যতে একজন ভালো জায়গায় দেখতে চায়, নিজের স্বপ্ন পূরণ করতে চায়। আমি এটাই বলবো, আমার চ্যানেলে যতজন সদস্য তোমরা এখন পর্যন্ত আছো, তারা আমার মনে হয় পার্সোনালি তারা নিজেকে ইমপ্রুভমেন্ট করতে চায় আমার মতোই। কারণ আমার সাথে তোমাদের যদি ভাইব না ম্যাচ করতো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে না। তো আজকে আমি একটা কথা বলতে চাই, এই যে আমরা সবসময় নিজেকে মিথ্যে কথাগুলো বলি, আর এটা কিন্তু আমরা জানি না যে এটা মিথ্যে বলছি আমরা। কারণ দেখো, আমরা সব জানতা নই, আমরা সব জানি না, আমরা এক্সপিরিয়েন্স করি, সেই জিনিসটার মধ্যে দিয়ে যাই, তারপরেই আমরা শিখি। তাই আমরা সব জানি না। আর নিজেকে মেনে নাও, সব কিছু তুমি জিততে পারবে না, তোমাকে হারতে হবে। সবসময় যে সব খেলায় নামলেই আমাকে জিতেই বেরোতে হবে এমন তো কোনো কোথাও বলা নেই। আমি হেরে সেখান থেকে শিখে আবার তো পুনরায় সেখানে নেমে জিততে পারি তো। তাই নিজেকে সবসময় হারতে শিখতে হবে। এবার আমি আর জিততে শিখতে চাই না, এবার আমি হারতে শিখতে চাই। কারণ আমি যত তাড়াতাড়ি হারটা দেখবো নিজের চোখে, নিজেকে ওই রিয়ালিটিতে দেখবো, আমার মনে হয় আমি তত তাড়াতাড়ি নিজেকে গ্রোথ করতে পারবো। আর আজকে কেন এই কথাগুলো বলতেছি কারণ আজকে ক্লাস 9, 10, 11, 12 ড্রপ ইয়ার, এই 5 বছরে একটা জিনিস দেখছি, পুরো একটা প্যাটার্নের মতো। ভাবি এটা করব, সেটা করব, এই করব, তেই করব, একটার পর একটা বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, কিন্তু যেটা ভাবছি সেটা আর হয়ে উঠছে না। তো আজকে আমি এই ভিডিওটা তার জন্যই বানাচ্ছি, কারণ এটা শুধু যে আমার সাথে হয় তা তো না। আর আমি তোমাদের জেনুইনলি হেল্প করতে চাই, তাই আজকে এই ভিডিওটা করছি। তো কোনো কিছু নতুন হ্যাবিট আর নতুন আইডেন্টিটি আর নিজেকে নতুনভাবে তৈরি করতে আমাদের সময় লাগে 90 দিন, ঠিক আছে? এর জন্য অনেকে মেন্টরশিপ নেয়, কিন্তু এখন আমার সামর্থ্য নাই, আমি পারবো না এফোর্ট করতে। তাই আমি নিজের থেকে যতটুকু পারবো চেষ্টা করবো। আমি জানি আমি হারবো, আমি জানি আমি পড়বো, আমি জানি আমি কোনোদিন কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি আবার উঠবো। কারণ আমি জানি আমি সব জানতা নই, আমি সব জানতে পারি না, আর আমাকে হারতে শিখতে হবে। আর কোনো কিছু শিখতে 90 দিন লাগে, আমি তোমাদেরকে বললাম এটা সায়েন্টিফিক্যালি। 75 ডেজ লাগে, 21 ডেজ লাগে হ্যাবিট তৈরি করতে। তা আমি মেনলি 90 দিনে ধরে চলবো। 90 দিনের একটা
চ্যালেঞ্জ না, নিজেকে নতুন করে নিজের আইডেন্টিটি তৈরি করব, এইটুকুই বলতে পারি। কী কী করতে পারি? বিভিন্ন ধরনের হ্যাবিট, গুড হ্যাবিট তৈরি করার চেষ্টা করব। কিন্তু এইবার আমি বেশি মনে মনে ভেবে বা মাথায় ভেবে ভেবে সেটা করে করে নিজের মাথাকে ডোপামিন হিট করতে চাই না। এবারে অ্যাকশন নিয়ে নিজের বিহেভিয়ার চেঞ্জ করে কোনো কিছু করতে চাই। এবারে বিহেভিয়ার চেঞ্জের ক্ষেত্রে আমি গুড গুড হ্যাবিট, যেমন রাত্রেবেলা ব্রাশ করা, এই হ্যাবিটটা যদিও আমার আছে, অনেকেরই থাকে না, ঠিক আছে, এই হ্যাবিটটা থাকা দরকার। এছাড়া জাঙ্ক ফুড না খাওয়া, ঠিক আছে। তারপর সকালে চ্যান্টিং করা, নিজের ইউনিভার্স, তুমি যে ধর্মের হও, যে ঈশ্বরকে মানো, তুমি যাকে মানো, ইউনিভার্সকে মানো, সৃষ্টিকর্তাকে মানো, যাকে মানো, তার প্রতি গ্র্যাটিটিউড থাকা। কারণ আমরা যখন দুঃখতে পড়ি তখনই আমরা ভগবানকে ডাকি, কিন্তু যখন আমাদের সব কিছু ঠিক থাকে তখন আমরা ভগবানের কাছে যাই না কেন? গ্র্যাটিটিউডটা দেখানো, মানুষের কাছে গ্র্যাটিটিউড দেখানো, মা বাবা সবাইকে টাইম দেওয়া, তাদের সাথে ভালোভাবে কথা বলা। কত এমন দিন যায় আমরা মা বাবার সাথে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলি। হ্যাঁ, আমি জানি আমরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই সব কিছুর পিছনে, কিন্তু ভালো ব্যবহার করি না, এমন অনেক দিন যায়। তারাও আমাদের কাছে আশা করে, আমরা যেমন আশা করি, ঠিক তেমনই এই অনেক কিছু আমি চেঞ্জ করতে চাই। তোমার ক্ষেত্রে তোমার স্পেসিফিক কিছু তুমি লিখে, কিন্তু ওয়ান টাইম ওয়ান থিং, এই রুলসটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমি তো তোমাকে যদি বলি, তুমি ধরো খুব সুন্দর করে সেজে গুজে আছো, আমি একটা ভিডিওতে দেখেছিলাম এটা, তোমাকে যদি আমি একসঙ্গে বলি তোমার যে কোনো 30টা জিনিস চেঞ্জ করো, সঙ্গে সঙ্গে তুমি চেঞ্জ করতে পারবে? কিন্তু আমি যদি বলি তোমাকে এক্ষুনি সঙ্গে সঙ্গে তোমার ড্রেস আপের একটা কোনো জিনিস চেঞ্জ করতে হবে, তুমি কিন্তু করে নেবে। তারপর আমি আবার বলবো আরেকটা জিনিস চেঞ্জ করো, তুমি করে নেবে। ঠিক এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওয়ান টাইম, এমনও বলতে পারি, ঠিক আছে। তো একটা জিনিস নিয়েই চলবো, হ্যাঁ ঠিক আছে, তো এইভাবেই চলবো। সব কিছু বলতে গেলে তোমরা তোমাদের জন্য স্পেসিফিক কিছু হ্যাবিট লিখবে যেটা তোমরা ইমপ্রুভ করতে চাও। সবার তো আলাদা আলাদা রকম হতে পারে। আর 1% করে ইনক্রিজ করবে। দেখবে যে আজকে আমার এই জায়গায় একটু কমতি রয়ে গেল, আজকে এই পরের দিনকে আমি এই জায়গাটাতে একটু ইমপ্রুভ করব। ধরো আজকে তুমি পড়তে বসেছো, তুমি 25 মিনিট মতো পড়লে, পড়ে উঠে তুমি দেখলে টাইম তোমার 25 মিনিট মতো তুমি পড়েছো, আর হচ্ছে তুমি 25 মিনিটের মধ্যে কতক্ষণ ফোকাস দিয়ে পড়েছো এটা তুমি লিখবে, ঠিক আছে। এটা তোমরা করতে পারো, কতক্ষণ তুমি ফোকাস দিয়ে পড়েছো। তারপর তোমার পড়ার এনভায়রনমেন্ট, সেটা কি তোমাকে সাপোর্ট করছে পড়ার জন্য। তারপর তোমার পড়ার স্পিড, তারপর তোমার পড়ার টেকনিক, ঠিক আছে। এই সব জিনিস আস্তে আস্তে ইমপ্রুভ করব আমরা, একটু একটু করে, কিন্তু প্রতিদিন। কারণ বছর দেখতে দেখতে শুরু হলো, 4 মাস চলে গেল। আচ্ছা, এরপর আমরা করব, তারপর তুমি এই যে জিনিসটা পড়ে উঠলে, পড়ার আগে তোমার ফিলিং আর পড়ার পরে তোমার ফিলিংটা তুমি এক্সপ্রেস করবে। এটা তোমরা অনেকেই করতে পারো, অনেকে জার্নালিং করতে পারো। আমি স্পেশালি নিজে জার্নালিং করি। বিং ওভার থিঙ্কার্স, আমি একজন ওভার থিঙ্কিং করি, আমি করি, এটা আমি অস্বীকার করবো না, আমি করি। তার জন্য আমি জার্নালিং করি। হ্যাঁ, আবার অনেকের কাছে এটা ওল্ড টাইপ অফ কিছু রাখতে পারে, যে এখনও মানুষ ডায়েরি লিখে, এখনও মানুষ চ্যানেলিং করে। হ্যাঁ, অনেকেই করে, যাদের অসুবিধা হয়, যাদের মনে হয় যে আমার কথাগুলো আমি এখানে বলে শান্তি পাই, বা আমি সেভাবে কাউকে শেয়ার করার মতো আমার লোক নেই, বা শেয়ার করলেও আমি শান্তি পাই না, বা আমার মনে হয় আমাকে সে জাজ করবে, তারা জার্নালিং করে। জার্নালিং করার অনেক ভালো ভালো বেনিফিট আছে, আর ওভার থিঙ্কিং থেকে অনেকটা হেল্প পাওয়া যায়। তোমরা এমন কিছু নতুন নতুন হ্যাবিট, হেলথ ওরিয়েন্টেড যোগা, প্রাণায়াম, নিজের হেলথের তো একটা কথা তো আমি অবশ্যই বলবো, হেলথ কোনো দিনও মানুষের কোনো জায়গায়, বা ধরো তুমি সকালে 30 মিনিট এক্সারসাইজ করেছো, সেটা তোমার কোনো দিনও টাইম ওয়েস্ট হতে পারে না।
এই যে তোমরা বসে বসে অতিরিক্ত চিন্তা করো, অতিরিক্ত সব কিছু নিয়ে ভাবো, অতিরিক্ত মোবাইল স্ক্রোলিং করছো, স্ক্রিন দেখছো, এগুলো তোমাদের ক্ষতি করে। কিন্তু তোমার হেলথ ওরিয়েন্টেড তুমি আজকে প্রাণায়াম করেছো, এক্সারসাইজ করেছো, এটা কোনোদিনও টাইম ওয়েস্ট না। এটা অনেকে ভাবে ও আমার পড়া আছে আবার 30 মিনিট এটা করবো, না এটা নয়। আর চেষ্টা করো সকালে ওঠার, তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার, একটা স্লিপ শিডিউল যে সেটা ফিক্স করার। ইট উইল হেল্প। আচ্ছা, তো আমি এই 90 ডেজের চ্যালেঞ্জ বলবো না, পরিবর্তনের চেষ্টাটা শুরু করব কালকে থেকে। কালকে থেকে এটা একটা নতুন জার্নি শুরু হবে। যাদের মনে হয় আমাকে ফলো করতে চাও, আমার অলওয়েজ তাদেরকে আমি বলবো ওয়েলকাম, তোমরা আমার সাথে এটা শুরু করতে পারো। কিন্তু আমি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করতে চাই, তোমরা আমার 50 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করলে আমি লাইভ সেশন করতে পারবো, তাহলে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো, তাহলে আমি তোমাদের সাথে, আমি চাই তোমরা আমার সাথে, আমি তোমাদের সাথে একসঙ্গে 2 ঘন্টা 3 ঘন্টা প্রোমোডোরো মেথডের মাধ্যমে পড়াশুনো করতে। তাহলে আমারও মনে হবে যে সামনে থেকে আমাকে কেউ দেখছে আমি পড়ছি, আর তোমাদেরও ভালো লাগবে আমার সাথে পড়াশোনা করতে। এটা আমার রিকোয়েস্ট। তোমরা আমার যদি 50টা সাবস্ক্রাইবার করো, আমি আরও তোমাদেরকে হেল্প করতে পারবো। আর এই জিনিসটা তো আমি করতেই পারবো, কারণ লাইভ সেশন যে লাইভ যে হয় সেটা শুরু করার জন্য 50 জন সাবস্ক্রাইবার লাগে, যেটা আমার চ্যানেলে এখনও কমপ্লিট হয়নি। এটা হাম্বল রিকোয়েস্ট থাকলো, তোমাদের যদি মনে হয় আমার চ্যানেলে আমাকে যদি ভালো লেগে থাকে তাহলেই করো, জোরের কোনো কিছু নাই। যদি আমাকে সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলেই করো। আচ্ছা, তো এই 90 ডেজের চ্যালেঞ্জটা কালকে থেকে শুরু হবে। বাকি কোনো সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে তুমি করতে পারো। তুমি যেই ক্লাসে পড়ো, যেই স্ট্রিমে পড়ো, যে কোনো পর্যায়ের মানুষ হও, তুমি তোমার লাইফে কি পরিবর্তন করতে চাও সেটাও তুমি কমেন্ট করতে পারো। আর তার সাথে আমি তোমাদের কথা শোনার জন্য অলওয়েজ আছি, কারণ মানুষের কথা শোনার লোকের খুবই অভাব থাকে। তাই আমি তোমাদের সব কথা শুনতে চাই। আর তুমি যেমনই হও, যেই জায়গায় থাকো, তুমি স্টুডেন্ট হও না হও, তোমার লাইফে তো কোনো গোল আছে, তুমি গান শিখো, তুমি নাচ শিখো, তুমি যেই কোনো কিছু করো, তুমি যদি এই চ্যালেঞ্জটা ফলো করতে চাও, এটা পুরোপুরি যে শুধু পড়াশোনা কেন্দ্রিক হবে না, এটা আমাদের লাইফ ওরিয়েন্টেড হবে। আমাদের লাইফকে চেঞ্জ করতে চাই। চলো, তোমরা যদি চাও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো, এটা তোমাদের সবার জন্য। আমি চাই পরিবর্তনটা যেন আমাদের সবার হয়, ঠিক আছে? সবাই একসাথে আমরা পরিবর্তন করব। আমি তোমাদের হেল্প করব, তোমরা আমার হেল্প করো, এভাবেই চলতে থাকুক। চলো আজকে আসি, টাটা।